তো এখানে লাভা স্টর্ম 5G মোবাইলটার দাম যথেষ্টই কম, মানে 10-11 হাজার টাকার বাজেটেই এই ফোনটা তোমরা বাজারে পেয়ে যাবে এবং বেশ অল্প দামে ফোনটা পাওয়া সত্ত্বেও এই ফোনে তোমরা ফিচার স্পেসিফিকেশান ভরপুর পাচ্ছ, ইন্টারনাল স্টোরেজও বেশ অনেকটাই থাকছে অল্প দামে, তোমরা র্যামও বেশ অনেকটাই পাচ্ছ এবং এই ফোনে ভালো একটা তোমরা চিপসেট পাচ্ছ, 5G সাপোর্ট পাচ্ছ এবং অনেক ভালো ভালো ফিচার স্পেসিফিকেশানই তোমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছ। কিন্তু ফোনটার দাম কিন্তু যথেষ্টই কম হচ্ছে। অবশ্য ফোনটার দাম কম হলেও লুকস ওয়াইজ কিন্তু ফোনটা দেখতে একদমই কম দামের মোবাইল মনে হচ্ছে না, এটাকে মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলে যদি ডিসপ্লের দিকে আমরা আসি, তো বাজেট বিবেচনায় এই ফোনে কিন্তু আমরা ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটি পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটার রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মানে এত কম বাজেটে ফোনটা লঞ্চ করেছে, যেই বাজেটে ফোনটা লঞ্চ করেছে সেই দামের মধ্যে অন্তত বেশিরভাগ মোবাইলে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট আলা ডিসপ্লে পাই, বা কিছু কিছু মোবাইলে আমরা 60 হার্জ মানে রেগুলার রিফ্রেশ রেট আলা ডিসপ্লেও পেয়ে থাকি। তো এখানে এত কম দামেও আমরা কিন্তু এই ফোনে 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি, এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো। এর ফলে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা যখন গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, রিফ্রেশ রেট বেশি থাকার জন্য স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে, তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। ব্রাইটনেসটাও মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি, ইনডোরেতে তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না এবং আউটডোরেও তোমাদের ভিজিবিলিটি ঠিকঠাকই থাকবে। ডিসপ্লের হেভি সানলাইটে একটু সমস্যা হতে পারে, বাকি অল ওভার কিন্তু এই মোবাইলের ডিসপ্লের ভিজিবিলিটি ঠিকঠাকই পাবে তোমরা। ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে। চলে আসি মোবাইলের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম করা হয়েছে, বেশ সুন্দর করা হয়েছে, কম দামের মোবাইল তো একদমই মনে হচ্ছে না। তো ফোনটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মোবাইলের ওজন হচ্ছে 214 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.96 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম স্টক অ্যান্ড্রয়েডের সাথে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন ইউআই পাচ্ছি আমরা এই মোবাইলে। তোমরা কোনো ধরনের ব্লটওয়্যার পাবে না, ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের সাথে। চলে আসি এবার ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা চার্জিং স্পিডটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। যথেষ্টই তাড়াতাড়ি তোমরা মোবাইলটাকে চার্জ করে ফেলতে পারবে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেশ ভালো পাবে তোমরা এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি ফোনের কালারের দিকে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, থান্ডার ব্ল্যাক এবং গেলে গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে। জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের এবং এরপরে আমরা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা 2K তে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এখানে ক্যামেরার রেকর্ডিং কোয়ালিটিও কিন্তু বাজেট বিবেচনায় আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। জাস্ট OIS এর সাপোর্ট থাকলে একদম জমে যেত, দারুণ একটা ক্যামেরা হতে পারতো এই মোবাইলটা, এটাই বলা যেতে পারে। বাজেট বিবেচনায় দেখতে গেলে কিন্তু এই ফোনে ক্যামেরা সেকশনটা আমরা ঠিকঠাকই পাচ্ছি, সেলফিটাও ঠিকঠাক থাকছে, রেয়ার ক্যামেরাটাও ঠিকঠাক থাকছে।
এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর। এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাচ্ছ, এটাই বলা যেতে পারে। মিড রেঞ্জের গেমগুলো খেলতে তোমাদের সেরকম কোনো অসুবিধা হবে না, মাল্টিটাস্কিংও ঠিকঠাকই করতে পারবে। একদম হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হতে পারে। বাকি বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে তোমাদের পারফরমেন্সটা তোমরা ঠিকঠাকই পাচ্ছ, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু নিলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 11,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 13 থেকে 14,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।